গতকালকে ইনকাম রিলেটেডের এই সাইটটা নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম। যারা ভিডিওটা দেখেন নাই, ভিডিও লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। গতকাল থেকে এখন পর্যন্ত যতটুকু সময় পাইছি আমি টুকটাক এখানে কাজ করছি। এখন পর্যন্ত একদিনও হয় নাই, আমি টোটালে $3.5 মতো কাজ এখানে করে ফেলছি। সুতরাং যদি আমাদের হাতে আরো ভালো সময় থাকতো এবং আমরা আরো ভালোভাবে কাজ করতে পারতাম, তাহলে হয়তোবা আরো বেশি টাকার কাজ আমরা করতে পারতাম। সুতরাং যারা প্রথম ভিডিওটা দেখেন নাই, আশা করি তাদেরও ধারণা হয়ে গেছে এই সাইট সম্পর্কে। এবার চলেন, আজকের ভিডিওটা আমাদের গত দিনের ভিডিওর সাথে কানেক্টেড, অর্থাৎ এটাকে আপনি দ্বিতীয় পার্ট বলতে পারেন। এই কারণে অবশ্যই আপনি প্রথম ভিডিওটা দেখে নেবেন যদি আপনারা কাজ করার জন্য অনলাইনে ভালো একটা প্ল্যাটফর্ম খুঁজে থাকেন। আমরা গতকালকের ভিডিওতে দেখাইছিলাম এই সাইডে কিভাবে কাজ করতে হবে, কাজগুলো কি কি আছে ইত্যাদি ইত্যাদি। আজকের ভিডিওতে আমরা দেখাই দিব এই সাইডে কিভাবে পেমেন্ট মেথড যুক্ত করে, এখানে পেমেন্টের সিস্টেম এবং শর্তগুলো কি কি, এবং আইডি ভেরিফাই কিভাবে করে। এখানে যখনই আমরা অলমোস্ট $3.5 মতো কাজ করে ফেলছি, তখনই এখানে একটা ঘর আছে দেখেন, এখন এখানে 1% দেখাইতেছে। আমরা যখন এখানে কাজ করতেছিলাম এবং অ্যামাউন্ট জমতেছিল, তখনই এই পার্সেন্টেজের ঘরটা ফিল আপ হইতেছিল। যখনই এটা পুরোপুরি ফিল আপ হয়ে গেছে, এর মানে আমাদের পে আউটের সময় হয়ে গেছে। এবং পে আউটের সময় হবার কারণে আমাদের সামনে এমন একটা নোটিফিকেশন চলে আসছে যে আমাদেরকে মাস্ট আমাদের পেমেন্ট মেথড এখানে যুক্ত করতে হবে। তার জন্য আমরা এই চেক হেয়ার টু অ্যাড পেমেন্ট মেথডের উপরে ক্লিক করতে পারি, অথবা থ্রি লাইনের উপরে ক্লিক করে আমরা যদি সেটিংসে চলে আসি, তাহলে প্রোফাইলের নিচেই আমরা পেমেন্ট অপশনটা পেয়ে যেতেছি। এখানে আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি, তাহলে এখানে একটা অপশন আছে দেখেন, প্লিজ সিলেক্ট। আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করব, তাহলে মেথডগুলো আমাদের সামনে চলে আসছে। এটিএম আছে, স্ক্রিল আছে, লাইট কয়েন আছে, সোলোনা আছে। তবে স্ক্রিলটা আমার কাছে মনে হয় মোটামুটি ভালো, ট্রান্সফার এবং ট্রানজাকশনের ক্ষেত্রে সুবিধাজনক। এই কারণে আমরা এখানে স্ক্রিলটা ব্যবহার করব। স্ক্রিল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে, তবে ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও পাওয়া যাবে। যাই হোক, আমরা অলরেডি স্ক্রিল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেই স্ক্রিল অ্যাকাউন্টে এখানে বসাই দিব। যখন আমরা স্ক্রিল সিলেক্ট করছি, এখানে আমাদেরকে স্ক্রিল অ্যাকাউন্টের যে ইমেলটা আছে, যে ইমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম, সেই ইমেলটা দেওয়ার জন্য বলতেছে, কাস্টমার আইডি দেওয়ার জন্য বলে নাই। এই কারণে আমরা এখানে আমাদের স্ক্রিলের ইমেলটা দিব। দেওয়ার পরে আমরা এখানে আপডেট পেমেন্ট মেথডে ক্লিক করব, তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে গতকালকের ভিডিওর সাথে সম্পর্কিত। আমরা গতকালকের ভিডিওতে দেখাইছিলাম এই সাইডে আমরা অ্যাকাউন্ট করছিলাম হচ্ছে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে, সরাসরি ইমেল কন্টিনিউ করার মাধ্যমে। এর ফলে আমাদের অ্যাকাউন্টে কোনো ধরনের পাসওয়ার্ড সেট করা হয়নি, কিন্তু এই সাইডে যে কোনো কাজ করার ক্ষেত্রে তারা পাসওয়ার্ড চাইতেছে। এখন যারা অলরেডি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তারা এই সাইডের সেটিংস থেকে পিন রিসেট করলেই নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। আর যারা এই সাইডে এখন থেকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে অ্যাকাউন্ট না করে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তাহলে সেখানে আপনাকে ইমেল, পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে এবং আপনার ইমেলে ভেরিফিকেশন কোড পাঠানো হবে আপনার ইমেলের। সেই ইমেলে যে পাঠানো লিঙ্কে ক্লিক করলেই আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। ইমেল দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করা সহজ। যাই হোক, এখন যে ব্যাপারগুলো আপনাদেরকে বললাম, যদি আপনাদের কাছে বিষয়গুলো অস্পষ্ট থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট করেন। শুধুমাত্র এই পাসওয়ার্ডের ব্যাপারগুলো নিয়ে আমরা দরকার হয় আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়ে দিব। এখন এইখানে আমরা আমাদের সাইটের পাসওয়ার্ডটা দিব, স্ক্রিলের না। সুতরাং আমরা সাইটের পাসওয়ার্ডটা বসাই দিলাম। এখানে টিক চিহ্ন দিয়ে আমরা আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পরে একটু লোডিং নিয়ে আমাদের সামনে অনেকটা ইন্টারফেস চলে আসছে। এখানে বলতেছে আমাদের ইমেলে, যে ইমেলটা দিয়ে আমরা আমাদের এই সাইটটা খুলছি, সেই ইমেলে একটা লিঙ্ক পাঠানো হয়েছে লিঙ্কটাতে ক্লিক করার জন্য। যদি লিঙ্কে ক্লিক না করা যায়, তাহলে সেটা কপি করে ব্রাউজারে সার্চ করার জন্য আমরা আমাদের ইমেলে চলে আসবো। দেখা যাইতেছে যে লিঙ্কটা কাজ করতেছে। আমরা সরাসরি এখান থেকে লিঙ্কের উপরে ক্লিক করব। তাহলে আমাদেরকে আবার সাইটের ভিতরে নিয়ে আসছে। আমাদের পেমেন্ট মেথড সেট হয়ে গেছে, কিন্তু এখানে পেমেন্টের জন্য অবশ্যই আমাদেরকে আইডি ভেরিফিকেশন করতে হবে, অন্যথায় আমাদের ভিডিও কিন্তু আটকায় থাকবে। এখন আইডি ভেরিফাই করার জন্য আমরা এখান থেকে স্টার্ট আইডি ভেরিফিকেশনে ক্লিক করব। তাহলে অল্প একটু লোডিং নিয়ে আমাদের সামনে অনেকটা ইন্টারফেস চলে আসছে। এখানে আমাদেরকে ফেস ভেরিফাই করতে হবে। 2 করে টিক চিহ্ন দিয়ে আমরা এখান থেকে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব। তাহলে এইভাবে মূলত আমাদের সামনের ক্যামেরা ওপেন হবে এবং আমাদের ফেসটা ক্যামেরার সামনে রাখতে হবে। ফেস ভেরিফিকেশন সিস্টেমটা একদমই সহজ, এই ব্যাপারটা আপনারা পারেন। সুতরাং আমরা এইভাবে ক্যামেরাটা ধরবো এবং নিচে থেকে আই এম রেডিতে ক্লিক করে ক্যামেরাটা আমরা একটু ক্লোজ ধরবো। তাহলে আমাদের সেলফি ভেরিফিকেশনটা এখানে আপলোড হয়ে যাবে। অবশ্যই ক্যামেরাটা যেন ক্লিয়ার হয় এবং আলোর মধ্যে যা ধরবেন। ক্যামেরা যদি গোলা হয় অথবা অন্ধকারের মধ্যে ফেস ধরেন, সেক্ষেত্রে কিন্তু ভেরিফাই নিতে ঝামেলা হবে। যাই হোক, এখন আমাদের আইডি ভেরিফিকেশনের অপশন চলে আসছে। এখান থেকে আমরা কন্টিনিউ করে দেবো। তাহলে আমাদের পিছনের ক্যামেরাটা ওপেন হবে। আমরা আমাদের আইডি কার্ডটা এইভাবে ছবি তুলব না, শুধুমাত্র ক্যামেরাটা ধরে রাখবো। ক্যামেরাটা ধরে রাখলে অটোমেটিক সেটাকে স্ক্যান করে নেবে। স্ক্যান করার পরে এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তারপরে আমাদের সামনে আবার ক্যামেরাটা ওপেন হবে। আমরা এবার আইডি কার্ডের ব্যাক সাইডটা ধরে এভাবে শুধুমাত্র ক্যামেরাটা ধরে রাখবো। ক্যামেরাটা ধরে রাখলেই অটোমেটিকলি সে তার মতো করে ছবি নিয়ে নেবে। জাস্ট এবার আমরা এখানে সামান্য কিছুক্ষণ অপেক্ষা করব এবং তার মতো করে এখানে ভেরিফাই হতে থাকবে। যখনই এখানে ভেরিফাইং হতে থাকবে, তখন আপনি এই পেজ থেকে বের হবেন না। যদি বের হন,
তাহলে কিন্তু ভেরিফাই বাতিল হয়ে যেতে পারে। যাই হোক, কিছুক্ষণ লোডিং হওয়ার পরে যখন এইভাবে সাবমিটেড হয়ে গেছে, এবারও আমরা এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে অটোমেটিকলি আমাদেরকে সাইডের ভিতরে নিয়ে আসবে। এই যে দেখেন ভেরিফাই আইডি নামে একটা অপশন এখানে চলে আসছে এবং এখানে দেখা যাইতেছে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। সুতরাং এবার যদি আমরা পেমেন্টের উপরে ক্লিক করি তাহলে এখানে দেখা যাইতেছে আমাদের স্ক্রিল অ্যাকাউন্টটা অলরেডি এখানে পেমেন্ট মেথডে যুক্ত হয়ে আছে এবং এখানে লেখা আছে এখানে কোনো ধরনের উইথড্র বাটন নাই যে আপনি এখানে উইথড্রোতে ক্লিক করে উইথড্র করবেন না। যখন এখানে পর্যাপ্ত ব্যালেন্স হয়ে যাবে, স্ক্রিলের ক্ষেত্রে যখন মিনিমাম $3 হয়ে যাবে তখন সেটা উইথড্রোর জন্য উপযুক্ত হয়ে যাবে এবং $3 হলেই অটোমেটিকলি আমরা এখানে যে পেমেন্ট মেথডটা যুক্ত করলাম সেটাতে তারা টাকাটা পাঠিয়ে দিবে। এখানে আমাদের কোনো ধরনের প্যারা নেওয়ার দরকার নেই এবং এটা পাঠানো হবে সোমবার থেকে শুক্রবার, শনি রবিবার বন্ধ। যাই হোক, আমরা যদি একদম নিচের দিকে চলে আসি তাহলে এখানে আমাদের যে সময়টা আছে, অর্থাৎ এটা আমাদেরকে কখন ট্রান্সফার করা হবে তার সময় এখানে দেওয়া আছে। এই সময়টা যাওয়ার পরে তারা আমাদেরকে অটোমেটিক ব্যালেন্সটা ট্রান্সফার করে দেবে। আশা করি বিষয়গুলো আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি কোনো কিছু অস্পষ্ট থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করেন। এখন যারা নতুন আমাদের ভিডিওটা দেখতেছেন তাদের জন্য একটু ধারণা দিয়ে দেই যে এই সাইডে আসলে কাজগুলো কি কি। আমরা যদি থ্রি লাইনের উপর ক্লিক করি এবং আর্ন অপশনে ক্লিক করি তাহলে এই যে দেখেন এখানে ধরেন ক্লিক করার বেশ অনেকগুলো কাজ আছে, সার্ভের কাজ আছে, অফারওয়ালসের কাজ আছে, টাস্কের কাজ আছে, অথবা এখানে চেক ইনের একটা বিষয় আছে। সবকিছু বিস্তারিত নিয়ে আমাদের প্রথম ভিডিওতে আমরা ক্লিয়ার করে দিছি, লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অথবা আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন সেখানে আপনারা রেগুলার আপডেটগুলো পেয়ে যাবেন ভিডিও সহকারে। যেহেতু আমরা প্রায় সময় এক একটা ভিডিওর প্রাসঙ্গিক ভিডিও দেওয়া থাকি, অর্থাৎ ভিডিওর পার্ট 2 পার্ট 3 পর্যন্ত হয়, এই কারণে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। অন্যথা কিন্তু ভিডিওর আগামাতা অনেক ক্ষেত্রে আপনারা বুঝবেন না। তাহলে চলেন আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।